আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام الله نبي প্রিয় নবী সরকার কায়নাত আখিরি নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন দুনিয়ার মধ্যে যদি কোনো কি একখান ছোট্ট যদি একখান আল্লাহর ঘর তৈয়ার করার দই অবা একখান ঘর গরিবের লাই যদি সুযোগ না থাকে দই 1 টাকা দি 10 টাকা দি 5 টাকা দি 50 টাকা দি 1000 টাকা দি 10000 টাকা দি যদি একখান আল্লাহর ঘর বাঁধিবেন লাই ব্যবস্থা করি দই আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে অফুরন্ত একখান নাজ নিয়ামতের ঘর তৈয়ার করে দে সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আর একখান আল্লাহর ঘর তৈয়ার করিম ইয়ানোর উপহার ইয়ানোর প্রতিদান আর পাইম দে জান্নাতের মধ্যে একখান ঘর অবাইল বন্ধুল মুরব্বিয়ল ও পূর্ব মাসফারাত এলাকার মা হাদাগণ ভাই বন্ধুগণ মুরব্বিগণ ইয়ানের জাহানা এমন নিয়ামত এমন মসজিদ ইয়ান এমন নিয়ামত এই মসজিদের মধ্যে সারাদিন 5 ওয়াক্ত নামাজ চলে মানুষের গুনাহ মাফ চাই এই মসজিদের মধ্যে বইয়েরই আল্লাহ আল্লাহ বলে জিকির করা যায় এই মসজিদের মধ্যে বইয়েরই আল্লাহর নাম কলম দেওয়া যায় এই মসজিদ ইয়ানে আর মুসলমানের প্রধান কেন্দ্র এই মসজিদ ইয়ানে আর মুসলমানের ইবাদতের কেন্দ্র এই মসজিদ ইয়ান সুন্দর করে বললাই বলি এই মসজিদ ইয়ার হাজত পূরণ করে বললাই বলি এই মসজিদ ইয়ানোর অভাব পূরণ করে বললাই বলি আজিয়া পূর্ব মাইসফারা এলাকা মা হালা বন্ধু মুরব্বী যুবক ভাইয়ের প্রতি দাওয়াতদের ওবাইল বন্ধুল মুরব্বিয়াল এই মসজিদের ইবাদত খানায় আন্দরে আকদি ধরুন ইবাদত খানায় আন্দরে যদি আকদিদের জন্যই আল্লাহ ওনারা উভয় জাহান্নামের মধ্যে সম্মান বাড়াই দিবে সুবহানাল্লাহ। এই ইবাদতের ঘরে আন্দরে আল্লাহর ঘরে যদি সম্মান দিই দেয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মান বাড়াই দিব পরকালেও সম্মান বাড়াই দিব। আল্লাহর নবী প্রিয় নবী সরকার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন as-sadaqatu taruddul bala wa tazidu fil umar aw kama qala an-nabiy alayhi salatu wassalam আল্লাহর নবী ঘোষণা করেন ও অনেকের মা বোনের বন্ধুল মুরব্বিল যুবক ভাইয়ের মুরব্বিগণ আল্লাহর নবী ঘোষণা করেন যে ব্যক্তি দান সাদাকা করেন যে ব্যক্তি দান সাদাকা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এবার হায়াত বাড়াই দে এবং সমস্ত মুসিবত দূর করে দে। দান করানোর কারণে এই হাদিসের মধ্যে দুইয়ানোর হতার হন একখান হতাই দে বান্দার হায়াত বাড়াই দে আর একখানে দে ফাহার পরিমাণ যদি বান্দার যদি মুসিবত থাকে আল্লাহ বলে ফেরেশতার মাধ্যম দিয়ে এই ফাহার পরিমাণ মুসিবতিয়ান দূর করে দে। ও কেন দূর করে একখান করা হয় সংক্ষিপ্ত আকারে অস্ট্রেলিয়ার একজন যুবক যার নাম আলী বানাত এই অস্ট্রেলিয়ার যুবক 27 বছরের যুবক এই 27 বছরের যুবক কি বাবা ফাহার পরিমাণ সম্পদের মালিক হয়ে বড় বড় বিজনেস বড় বড় ফ্যাক্টরি বড় বড় সম্পদের পাহাড় পরিমাণ মালের সম্পদের অবাইল বন্ধুল মুরব্বিল এবার মালিক বনি গিয়ে এই আলী বানাত অস্ট্রেলিয়ার একজন যুবক ইমান নাই মুসলমান নয় এই মুসলমান নন অবস্থার মধ্যে কোটি কোটি ডলারের মালিক গিয়ে অবাইল বন্ধুল মুরব্বিল এই আলী বানাত ওবাইল এই আলী বানাত অনেক কানাগরি শিক্ষা গ্রহণ করেন ও মুসলমান পূর্ব মাইসরা মাহাবাগন মুরব্বিগণ মাইক্রাওয়াজ যতটুকু যার প্রত্যেকের হাসা কোল আবেদন প্রত্যেকে এই শিক্ষার্থী যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে আর প্রত্যেকের জীবন পরিবর্তন হয়ে যাবে। এ আলী বানাত
যে হাতম মধ্যে যুবক 27 বছরের একজন যুবক হাতম মধ্যে যেই ব্রেসলেট পরিত, এই বাংলার এই বর্তমান মূল্য অনুসারে এই একখান ব্রেসলেটের দাম 50,000 ঊর্ধ্বে। এই যুবক যেই সুম নিম্ন শ্রেণীর যেই জুতা পরিধান করিত, যেই স্যান্ডেল পরিধান করিত, এক এক জোড়ার স্যান্ডেলের দাম 1 লাখ টাকার ওয়ারে। এই যুবক এই বাহাদুর যেই সুজুতা ব্যবহার করিত, 1 লক্ষ টাকা এক জোড়া জুতার দাম। ওবেল বন্ধু আল মুরব্বিল যুবক বায়ল বন্ধু আল মাহারাগন, এই আলিবানাত যে ফেরাডু গাড়ি ব্যবহার করিত, কোটি কোটি টাকার দাম। ওবেল বন্ধু আল মুরব্বিল এই যুবকী বা হন নিম্ন শ্রেণীর হোটেল যারা খানা পিনা না খাইতো, নাস্তা পানি না করিত, বড় বড় 5 স্টার হোটেল যেখানে আছে এই জায়গার মধ্যে যাইরে এই বন্ধু বান্ধব আড্ডা দিয়ে এই 27 বছরের যুবকী বা খানা পিনা খাইতো, নাস্তা পান করিত। অবাইল বন্ধুল মুরব্বিল যুবক বাইল মা হালন ও আল্লাহর গোলামল এই আলিবানাত এই যে গড়ি ব্যবহার করিত, এক একটা গড়ির দাম 1 লাখ টাকার ওরে। এই আলিবানাত বন্ধু বান্ধব লই প্রতিদিনের মতো সাত দোয়ানের মধ্যে যাইরে সাহের আড্ডা দিত। একদিন হঠাৎ মধ্যে চা হাইতে গিয়ে গারম মধ্যে জিব্বাম মধ্যে ফুরার মতো করে জিনিস বাইরে আলিবানাতে মনে করছিল ইয়ান কোনো বিষয় নয়, চা খাইতে একখানা গরম বাজ্যে দিয়ে একখানা ফুসকা উঠতে দিয়ে কোনো অসুবিধা নয়। এই আলিবানাত এই ফুরাই বাড়ি দীর্ঘদিন হস্ত পাইতে পাইতে ইয়ান বড় আকার যখন ধারণ করি ফেলে আলিবানাত এবার বড় বড় ডাক্তার, MBBS ডাক্তার, FCPS ডাক্তার, অধ্যক্ষ বড় বড় ডাক্তার যে গুণ আছে ব্যাগ গুণ আছে যাই পরীক্ষা নিরীক্ষা করি শেষ প্রান্তে বড় বড় ডাক্তার হলে বোট বইয়ের একত্রিত হয়ে এই আলিবানাতে ঘোষণা করিলাম, ও ডাক্তার সাহেব কোটি কোটি লেঠিয়া লাগিল আই দিউম, আর রোগগান একখানা করে নির্ণয় করে দাও, আর রোগগান একখানা করে ধরা দাও, কি রোগ হইয়ে দিয়া না কেনা করে আয় মনের বুঝ দিতে পারিবান। আলিবানাত হতাশির ডাক্তার যেতে হতা হয়ে ডাক্তার ভোট গ্রহণ করিয়ে রে আলিবানাতর রোগ নির্ণয় করিলাম। প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, তৃতীয় স্টেজ, চতুর্থ স্টেজ। এক মানুষের ক্যান্সার রোগ হইলে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। এই আলিবানাতর ডাক দিলাম, নে আলিবানাত তুমি এদিকে আসো, এদিকে আসো, তোমার জীবন শেষ, তোমার জীবন শেষ, তোমার আমোদ ফুর্তি সবগুলো শেষ। যুবক ডাক মারিলেন, ও ডাক্তার হারন কি আর হায়াতের বাজেট কেন একখানা করে আর হদ ভাই আলিবানাত তোমার টিয়ার হনহাম হইতো নয়, তোমার সম্পদ দিয়ে হনহাম হইতো নয়, তোমার শরীরের মধ্যে ক্যান্সার এভাবে সরে গিয়ে তুই আর মাত্র 7 মাস জীবন যাপন করিতে পারিবে। ডাক্তার হমাজ দিয়ে দেওয়া 7 মাস। আলিবানাত হতাশ গিয়ে কিয়া হদ তোমার রোগিয়ান 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4th নম্বর যাইয়ের পৌঁছই তোমার রোগিয়ান বাঁচাইলে বাঁচাইবার মতো কোনো সুযোগ নাই। ডাক্তারের যদি ব্যাগুন যদি তোমার শরীরের ভিতরে ঢুকি যায় গে কোনো উদ্ধার করানো যাইব। তোমার 7 মাস সময় আছে, তোমার তো জিন জিন হা ভরে হাই বলো গই, তোমার তো জিন জিন হা ভরে হাই বলো গই, বাঁচিবেন না হারিবা। এই অস্ট্রেলিয়ার যুবক হতাশ হয়ে হরে যাইব। এই কোটি কোটি টিয়ার সম্পদ, কোটি কোটি টিয়ার ব্যাংক ব্যালেন্সিন হডলিজম ক্যান গরিয়ম আই যদি মরি যাই গই বিবাহ করিন হরা হাইব ইন আই খেয়াল লাই। একদিন হারিতে হারিতে রাস্তার মাঝে একজন আল্লাহওয়ালা বুজুর্গ লগ পাই, বুজুর্গর হইল, হুজুরের প্রশ্ন করিল, হুজুর এই অবস্থা আর এই রোগ আর এই দিন সম্পদায় কি করিম। হুজুর পরামর্শ করিল, ও ভাই আলিবানাত তুই আল্লাহর ওদি তাওয়াক্কুল কর, যে আল্লাহ রূপ দিয়ে এ আল্লাহ রূপ বালা করিতে পারে। এন হইরে এই আলিবানাতের একখানা করি পরামর্শ দিয়ে দিল্লান ঠান্ডা করে দিয়ে আলিবানাত হাত তান্দুরি তার বিজনেস যে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ব্যাগিন ঘুরাই ঘুরাই দেখাইল। হতভাগী এ আল্লাহর বুজুর্গ হতভাগী একজন 27 বছরের যুবক এদিন টিয়ার কেন মালিক, এদিন সম্পদের কেন মালিক বলে গিয়ে ইয়ান হয়ে আফসোস করে
আলী বানাতের হইম তুই যে আল্লাহ তোমার সম্পদ দি, যে আল্লাহ তোমার হায়াতের বাজেটের শেষ গরিদের ডাক্তারে তোমার যে অবস্থার মধ্যে 7 মাস বাঁচি আল্লাহ সুযোগ দেন আর বাঁচিন না পারিব বলি হর এই আল্লাহর হাসে কেনা করে ইমান আনিয়ে রে তুই ইমানদার বলিস। এই আলী বানাত সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আলী বানাত ইমান আনি মুসলমান এবার হুজুর হদ হুজুর কি গুজম এই সম্বন্ধে কেন গুজম আলী বানাতের পরামর্শ দেওয়া হদ তুই সদকা করো দান করো তোমার সয় সম্পত্তি যেদিকে আছে ব্যাগিন আল্লাহ রাস্তা খরচ করে দিব। এই আলী বানাত থদ্দা ইমান আনিলাম মুসলমান হইলাম বুঝিলাম আল্লাহরে চিনিলাম আল্লাহরে ভয় করিলাম। এই আলী বানাত ইন্দোনেশিয়ার ওনার বিভিন্ন গরিব গরিব রাষ্ট্র যেখানে আছে ব্যাগিনে যায় লক্ষ লক্ষ টিয়ার সম্পদ এতিমদের মিসকিনদের মসজিদ বাঁধিদের ইবাদত খানা বাঁধিদের মক্তব খানা বাঁধিদের এফজাহানা বাঁধিদের আফ্রিকার জঙ্গলত পর্যন্ত যাইরে যারা তো হর নাই হরের ব্যবস্থা করে দেন তাকিবার মতো যারা তো ঘর নাই এভাবে তাকিবার লাই ঘর করে দেন গতি গতি দিতে 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 শেষ প্রান্ত যায় নিজের হাতের গড়ি পর্যন্ত বিক্রি করে দিয়ে সয় সম্পত্তি বিয়াগিন আল্লাহর রাস্তার মধ্যে দান করে দিয়ে সুবহানাল্লাহ সম্পদ বিয়াগিন দান করে দিয়ে কিছু নাই। এবার আলী বানাতে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললাম এতদিন চিনিলাম আজি আমরা চিনিলাম আর সম্পদ বিয়াগিন ওনার রাস্তার মধ্যে খরচ করে দিই কিন্তু আর একখানা হায়াত গান বাড়াই দি কোরআন একখানা শিখিবার মতো আর ব্যবস্থা করে দেও। হার হাসে ফরিয়াদ করে দে আল্লাহ হাসে ফরিয়াদ করে তো খোদা 27 বছর তো নিজের জীবন তো শেষ করে দি কোরআন ন শিখিবার ন আনিমান আনিলাম এবার কোরআন শিখিবার একখানা আর সুযোগ কেন দন জেরে ডাক্তারে 7 মাস বাঁচিব হয়ে এভাবে করে 7 মাস বাদ যে পরীক্ষা দেব আলী বানাতের রূপ অর্ধেক ভালো গি সুবহানাল্লাহ। এবার আলী বানাতে হক দিন আর রোগ যেহেতু আল্লাহ অর্ধেক বাড়া করে দিয়ে এই মালিক আর অর্ধেক রোকিয়াম বাড়া করে দিতে পারে এন হয়ে সয় সম্পত্তি বিয়াগিন বিলীন করে পারে জিরো গিয়ে যে মানুষ হিরো আসিল এবার হিরো তো জিরো গিয়ে তাকি বাল্লাই গন নাই নেড়ি বাল্লাই বালুস নাই বিছানে বিছে বাল্লাই এখন বেডশিট নাই ফেরারি মতো মুসাফিরের মতো জিন্দেগি করে 24 ঘন্টা আছে কোরআন তেলাওয়াত মস্ক কোরআন তেলাওয়াত জিজ্ঞা জারিকা কোরআনুল্লাহ সম্পর্ক জিজ্ঞা জারিকা কোরআনুল্লাহ সম্পর্ক জিজ্ঞা জারিকা কোরআনুল্লাহ সম্পর্ক কোরআনুল্লাহ সম্পর্ক গইতে 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 এমন এক পর্যায়ে গিয়ে আলী বানাত এই কোরআন সহি শুদ্ধভাবে তরতিলের সহিত কোরআন শিখি বেড়াই সুবহানাল্লাহ। এই আলী বানাত এক জেরে 7 মাস বাঁচিব বলে ডাক্তারে ঘোষণা করছিল এই আলী বানাত 3 বছর আরো বৃদ্ধি হায়াত হয়ে কোরআন শিখি ফেলে মৃত্যুর সময় কোরআন তেলাওয়াত করি করি নিজের জীবন নানার ধন্য বানাই গিয়ে